মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। যে আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন দ্বীন জানার জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনের সমস্ত মাকলুকাত গুনাহ মাপের জন্য দোয়া করতে থাকে। এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাকলুকাত গুনাহ মাপের দোয়া করছে, আল্লাহ এই মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস শয়তান। কে বেজার? শয়তান নিজেও ভালো কাজ করে না, কাউকে করতেও দিতে চায় না। এই জন্য ভালো কাজ দেখলে শয়তানের কষ্ট লাগে, সে নিজেও করে না, কাউকে করতেও সহজে দিতে চায় না। ঠিক কি না? এটি সবচেয়ে ভালো বুঝবেন যে আমরা যখন দুনিয়াবি কাজ করি তখন ভিন্ন চিন্তা মাথার ভেতরে ওই পরিমাণ আসে না যে পরিমাণ আসে মসজিদে নামাজে দাঁড়ালে। খেলা দেখার সময়, গল্প করার সময়, চা খাওয়ার সময়, আড্ডা দেওয়ার সময় ভিন্ন চিন্তা এত পরিমাণ আসে না যে পরিমাণ মসজিদে নামাজের সময় আসে। ঠিক কি না? কেন আসে? শয়তান তখন চেষ্টা করে এই মুমিনদেরকে কিভাবে নামাজ থেকে সরানো যায়। কাজে এখানে বসার দ্বারা সমস্ত মাকলুকাত যখন আমাদের জন্য গুনাহমাফের দোয়া করছে, আল্লাহ পাক যখন আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তখন বেচারা শয়তান চেষ্টা করবে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে দিয়ে এখান থেকে উঠানোর জন্য। কিন্তু আমরা কি তার পাতানো ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মোনাজাতের আগে উঠাইতে পারবে না, বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রসুলের মুহাব্বতে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, তামাম পৃথিবীতে ইনডোর আউটডোরে সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল আমাদের দেশে হয়। কথা বলেন। আপনি এই বাংলাদেশ ছাড়া ভারতেও এত মাহফিল হয় না, পাকিস্তানেও এত মাহফিল হয় না, আর পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এই সার্চ কন্টিনেন্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এত পরিমাণ মাহফিল হয় না যত পরিমাণ মাহফিল আমাদের দেশে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে আলোচনা হয়, এই কথাগুলো এখানে থেকে যায়। এগুলো আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, বিয়ে শাদী, চাকরি, লেনদেন, অর্থনীতি, ঘর পরিবার, সমাজে আমরা এই কথাগুলো নিতে পারি না। কথা বলেন। আজকে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা হচ্ছে। আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দিয়েছিলেন, এ কোরআন হচ্ছে আল কোরআন দুস্তুরুনা, এটি আমাদের সংবিধান। এটা আমাদের কি? আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। পৃথিবীতে আমার গোলামদের জন্য জরুরি, প্রয়োজনীয় এমন কোন বিষয় এই কোরআনে নাই যা বান্দার জন্য দরকার ছিল আমি আল্লাহ দিই নাই, এমন কোনো বিষয় নাই। কার কথা? কিন্তু আজ আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, লেনদেন, বিচার আচার আমরা কি কোরআন দিয়ে করি? কেন করি না? আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক, চুন্নি হোক, হাত কেটে দাও। আইন কার? এখন আমাদের আল্লাহ পাক যে আইন দিয়েছেন, আজকে আমি যদি এই আয়াতের উপরে কথা বলি, আপনাকে আগামীকাল থেকে চোরের হাত কাটতে পারবেন? কিন্তু কাটা দরকার আছে কি নেই? এই জমিনটা কার? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যে তৈরি করছে তার ধারণা বেশি? আমাদেরকে তৈরি করছেন কে? আসমান জমিনের রিজিক কে দেন? বৃষ্টি কে দেন? এই সব কিছুর মালিক কে? কাজে মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটিও সবচেয়ে ভালো জানেন তিনি কে। কাজে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর নিয়মে আল্লাহর জমিনে চোরদের হাত কোরআন ভিত্তিক না কাটা যাবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না। এদেশে চুরি করলে অপরাধ
তার শাস্তি আছে কি নাই? আইন আছে, শাস্তি আছে, কিন্তু চুরি বন্ধ হয় নাই। কি হয়েছে? রেল স্টেশনের ট্রেনের ভিতরে যে বদনা থাকে, সেই বদনাও শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। বদনাটার নিরাপত্তা আজকে মুসলমানদের হাতে আজকে নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের ভিতরে আজকে মুসলমানের নিকৃষ্ট একটা বস্তু, জুতা, সেকেন্ড হ্যান্ড একটা জুতা নিরাপত্তা। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সেই মসজিদে জুতার নিরাপত্তা নাই। মানুষ কত নিচে চলে গিয়েছি। কাজেই যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক আইন কানুন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি পৃথিবীতে আসবে না। কথা বলেন ঠিক কি না? শান্তি দেওয়ার মালিক কে? আগের মতো গরু গোস্তের দাম আগের চেয়ে কম না বেশি? স্বাদ আছে? ইলিশের দাম স্বাদ আগের চেয়ে বাড়ছে? এগুলো দেওয়ার মালিক কে? কাজে জমিন আল্লাহর, চাঁদ আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর নিয়ম অনুযায়ী চলবেন না, অটোমেটিক পৃথিবীতে অশান্তি আসবে। আল্লাহ পাক বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন। পৃথিবীতে অন্ধকারের যুগ ফিরে আসুক, মানুষ কি চায়? চান আপনারা? আজ থেকে 50 বছর আগে আমার দেশের মা বোনেরা যখন চলাফেরা করত, তো যে রিকশায় চড়তো, ওই রিকশায় বরকা পরে উঠতো, আবার আলাদা কাপড় দিয়ে পেঁচায় নিত। কিনিত কিনা? আজকে আছে সেই পর্দা? আজকে পর্দা বিদায় নিতে নিতে এমন হয়ে গিয়েছে, মুসলমানের সন্তানেরা, মুসলমানের স্ত্রীরা, মুসলমানের মেয়েরা পর্দা তো করেই না, বরং সমাজ এত নিচে চলে গিয়েছে যে আজকে মুসলমানের মেয়েরা বাজারে, রাস্তাঘাটে, বিয়ে শাদীতে ওন্না ছাড়া থাকাকে স্বাভাবিক মনে করছে। যেখানে উচিত ছিল বোরকা পরা, সেখানে বোরকা তো দূরে থাক, বুকে যে কাপড় দিতে হবে, ওন্না দিতে হবে, মুসলমানের কন্যারা এটাও ভুলতে বসেছে। আগের চেয়ে ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? মসজিদ মাদ্রাসা, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ওয়াজ বেড়েছে, কিন্তু আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক শাসন নাই। মানুষ ইসলামের বিষয়গুলোকে গুনতে চায় না। নামাজ পড়া ফরজ, সবাই জানে কি না? পর্দা করা ফরজ। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তো ওয়াজ তো সবই জানেন। অভাব তো শুধু আমলের। অভাব কিসের? আমলটা হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে যে শুধু ওয়াজ হচ্ছে, পিডানি হচ্ছে না। কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সমস্ত উম্মতের ভিতরে অত্যন্ত কোমল মায়াবী ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উম্মত কি না? আমরা নবীর উম্মত। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ব্যক্তি আসবে সবাই আমার নবীর উম্মত। ঠিক কি না? আমার নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি পৃথিবীতে আসবে সবাই আমার নবীজির উম্মত। আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সমস্ত উম্মতের ভিতরে অত্যন্ত কোমল মায়াবী ব্যক্তি আমার সাহাবী আবু বকর। তার এই উম্মতের ভিতরে সবচেয়ে দয়াবান ব্যক্তি, তার নাম কি? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামী খিলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন, আল্লাহ শপথ, আল্লাহর জমিনে যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন একটা উট বাঁধার জন্য যতটুকু রশি দরকার, এতটুকু রশি পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর ওই মুমিনের বিরুদ্ধে আল্লাহর জমিনে জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলে। এই জমিন কার? কাজী আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালক ওয়াল আমরু। জমিন যার, শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, জমিনের শাসনও চলবে কার? আজকে আল্লাহ পাক কোরআনে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক, চুন্নি হোক, হাত কেটে দাও। কার কথা? এটা মানা দরকার আছে কি নাই?
কবে মানবেন? আজকে 12তম তাফসীর মাহফিল হচ্ছে, 100 বছর পূর্ণ হলে তারপরে মানবেন? আপনাকে আমার কথায় কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, মূল বিষয়, এত সুন্দর আয়োজন সাজানোর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা, মানুষ যেন খারাপ কাজ থেকে ফিরে আসে, ঠিক কি না? শুধু ওয়াজের দ্বারা, শুধু বুঝানোর দ্বারা মানুষ ফিরবে না। ওয়াজও লাগবে, শাসনও লাগবে। পুলিশকে মানুষ গুনতো না যদি পুলিশের কাছে যদি পিস্তল না থাকতো। কাজী আল্লাহর জমিনে মানুষকে শুধু ওয়াজ দিয়া শতভাগ সমাজের মানুষকে নামাজি বানানো, শতভাগ সুদমুক্ত করা সম্ভব নয়। এই জন্য ওয়াজও লাগবে, শাসনও লাগবে। আপনারা আশ্চর্য হবেন, কোরআন ভিত্তিক শাসন না থাকার কারণে ইসলাম কতটা মজলুম হচ্ছে। গত দুদিন আগের ঘটনা, কিছু সামসিকা টেলিভিশনে বসে বসে এরা আফসোস করে। কি আফসোস? এই দেশের বাংলা সংস্কৃতি ধ্বংস করছে এক শ্রেণীর মোল্লারা। যুবকদেরকে জিজ্ঞেস করি কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ, ওরা কথায় কথায় বলে মাশাআল্লাহ, ওরা বলে ইনশাআল্লাহ। এগুলো কি মানা যায়? আস্তাগফিরুল্লাহ বলবেন না? কলিজা কত বড়, তাদের গায়ে আগুন ধরে। যুবকরা কেন সুবহানাল্লাহ বলবে, কেন মাশাআল্লাহ বলবে, কেন ইনশাআল্লাহ বলবে? অনেক জায়গায় মাহফিল করতে গেলে দেখি পোস্টার 5 রকম। ব্যাপার কি? হুজুর প্রথমেই মাহফিলের আয়োজন করছিলাম, আপনাদের নাম দিছি, কোন নেতা খেতার নাম দেয়নি, পরে সে হুমকি দিয়ে গেছে মাহফিল বন্ধ। মাহফিল কি অপরাধ? কি বড়দের নাম দেয়নি, নেতাদের কি দেয়নি? তো হুজুর পরে নাম দিছি, পরে এই মেয়র গ্রুপের সাথে এমপির গ্রুপের গ্রুপিং আছে। এমপি দলের লোকেরা এসে বলছি মেয়র সাহেবের নাম দিছেন, এমপি সাহেবের নাম কই, মাহফিল বন্ধ। এই ঠেলায় পড়ে মাহফিল করতে গিয়ে 5 বার পোস্টার ছাপাইতে বাধ্য হয়েছি। এই হচ্ছে ইসলামের অবস্থা। একটা আলোচনা হবে, মাহফিল হবে, কোন ব্যক্তির নাম দিলে করা যাবে, না হলে করা যাবে না। মুসলমান লজ্জায় মরে যাওয়া উচিত। কথা বলেন? আপনারা কোরআনকে বিশ্বাস করেন কিনা, ভালোবাসেন কিনা? এই কোরআন 2টি জিনিসের নাম, কোরআন 2টি জিনিসের সমন্বয়। একটা হচ্ছে লাফজান, বলেন কি? মানে আরবি শব্দ, আরবি শব্দ ভাষা। এই কোরআন খুললে আমরা যে লেখা দেখি কোন ভাষায়? আমরা যে সূরাগুলো মুখস্থ পড়ি এগুলো কোন ভাষায়? তা আমরা মুখ দিয়ে যেটা পড়ি, কোরআন খুললে যে ভাষা দেখি, এটা কোরআন লাফজান। এটা কি? কোরআন আরেকটা জিনিসের নাম, সেটি হলো মা'না। কোরআনের যে অর্থ আছে আল্লাহ পাক এই কোরআনে যা বলেছেন এটাও কোরআন। এটাও কি? কেউ যদি বলে আমি শুধু কোরআন পড়বো, চুমা খাবো, বুকে লাগাবো, আমি আরবি তেলাওয়াত করব, আরবি মুহাব্বত করব, কিন্তু আল্লাহ পাক এখানে কি বলেছেন এটা আমার জানার দরকার নেই, মানারও দরকার নেই, সে গোমরাহ, সে কি? কাজী এই আরবি ভাষা এটাও কোরআন, আবার এর যে অর্থ আছে এটাও কি? কোরআন। তো আমরা এই কোরআন লাফজান, আরবি ভাষার কোরআনকে চুমা খেতে চাই, বুকে লাগাতে চাই, তেলাওয়াত করতে চাই, কিন্তু আল্লাহ কি বলেছেন তা মানার চেষ্টা করি না, তা জানারও চেষ্টা করি না। বিষয়টা এমন যে আমি যদি আমার বাপকে বলি আব্বা আপনি মুরব্বী মানুষ, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু আব্বা এই বাড়িতে আপনার কোনো হুকুম চলবে না, আমি যেটা বলবো সেটাই মানতে হবে, বলুন এটা কি বাপকে মানা হলো? আব্বা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আপনার কথা চলবে না, আমারটা শুনতে হবে, এটা কি বাপকে মানা হলো? তো কোরআনকে আমরা এইরকম মানি যে কোরআন তোমাকে শুধু চুমা খেতে চাই, তোমাকে শুধু বুকে লাগাইতে চাই, কিন্তু তোমাকে আল্লাহ পাক কি বলেছেন, কিভাবে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, চোরের শাস্তি কি, জেনার শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, ধর্ষণের শাস্তি কি, এগুলো তোমার ভিতরেই থাক। কি এগুলো মানা দরকার আছে কি নাই? এই কোরআন মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে, ছাত্ররা পড়তেছে, তারা বড় হচ্ছে, তারা আবার শিক্ষক হচ্ছে, তাদের ছাত্রদেরকে পড়াইতেছে। যুগের পর যুগ কোরআন শুধু শেখা শেখানো, শেখা শেখানো, শুধু শেখার ভেতরেই আছে। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন এটা সমাজ আর কায়েম আর বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ শপথ, কোরআন ভিত্তিক যদি এদেশে
জেনা ব্যভিচারের শাস্তি দেওয়া হতো, এদেশে হাজারো শালী দুলাভাইয়ের ফাঁসি হতো। কোরআন ভিত্তিক যদি ব্যভিচারের ফাঁসি দেওয়া হতো, এদেশে হাজারো ভাবি আর দেবরের ফাঁসি হতো। কোরআন ভিত্তিক যদি চোরের হাত কাটা যাইতো, এদেশে হাজারো চাল ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, রসুন ব্যবসায়ীর হাত কাটা যাইতো। কোরআন শুধু তেলাওয়াত, কোরআনের হুকুমের বাস্তবায়ন নেই। তাফসীরের আলোচনা আছে, কিন্তু যে আলোচনাগুলো হচ্ছে বা হবে, এই কথাগুলো সমাজে কায়েমের জন্য, বাস্তবায়নের জন্য আমাদের কোনো তৎপরতা নাই। রাগ করতেছেন আমার কথা? আল্লাহ পাক নিজেই বলেন, ফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। মানুষ যখন আমার আইন বাদ দিয়ে নিজেদের মন মতো যখন চলবে, তখন পৃথিবীতে অশান্তি আসবে। কার কথা? মানুষ যখন আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মতো চলবে, পৃথিবীতে জাহালিয়াত নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। কোরআনের তেলাওয়াত আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু কোরআনের হুকুম না থাকার কারণে দিনকে দিন পর্দা চলে যাচ্ছে। মসজিদ বাড়তিছে, মুসল্লি নাই, বাজারে ব্যবসা বাড়তিছে, কিন্তু হালাল উপার্জন নাই। কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খিলাফত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, 300 বছরের ইতিহাসে মাত্র 6 জন চোরের হাত এই জমিনে কাটতে হয়েছিল 300 বছরে। কত বছরে? আর আজ যদি কোরআন ভিত্তিক হাত কাটা যাইতো, তাহলে 1 বছরে কয়েক হাজার মানুষের হাত কাটা যাইতো। রাগ করতেছেন আমার কথায়? আমি শুধুমাত্র বাস্তবতা একটু আপনাদের সামনে তুলে ধরলাম, যে কোরআনের আলোচনা হচ্ছে কিন্তু হুকুমের বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার পাশাপাশি কোরআন অনুযায়ী কোরআনের হুকুমগুলো সমাজে কায়েম করার তৌফিক দান করুন। বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আপনাদের এলাকার অনেক ছেলে পেলে প্রবাসে আছে কি নেই? তো এক প্রবাসী বন্ধু, তার বন্ধু দেশে আসবে, তো বন্ধুকে বলছে, বন্ধু বাড়ি যাচ্ছিস, তো যাওয়ার সময় আমার এই চিঠি আর টাকা বাড়ি গিয়ে আমার মার হাতে পৌঁছাইয়া দিবি, পারবি না? হ্যাঁ পারবো। তো বন্ধুর দেওয়া চিঠি আর টাকা নিয়ে বন্ধুর গ্রামে এসে বন্ধুর মার কাছে দিচ্ছে, খালাম্মা, আমার বন্ধু আপনার ছেলে খুব ভালো আছে, টেনশন করতে মানা করেছে, তো আমার বন্ধু এই চিঠি আর টাকা আপনাকে দিতে বলেছে। তো ছেলের চিঠি আর টাকা পেয়ে মা মহা খুশি, কিন্তু ছেলে চিঠিতে লিখেছিল, মা টাকাটা কেন দিলাম? অমুকে আমার কাছে এত টাকা পাবে, অমুকে এত টাকা পাবে, মা এই টাকাগুলো তাকে এত দিবেন, তাকে এত দিবেন, এরকম সব কথাগুলো লেখা ছিল চিঠিতে। কোথায়? কিন্তু মা মূর্খ মানুষ তো, চিঠি পড়তে জানে না। পড়তে যদি না জানে তাহলে উচিত ছিল কি, যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া, ঠিক না? কিন্তু মা চিঠি কারো কাছে নিয়েও যায় নাই, পড়তেও জানে না। মা এই চিঠি ভাঁজ করে বিছানার নিচে রেখে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে এই চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়, চোখের পানি ফেলে দোয়া করে, আহা আমার বেটার হাতের লেখা কত সুন্দর। ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য, বুকে লাগানোর জন্য না? এর ভিতরে কিছু তথ্য ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করেছেন মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, লেনদেন, অর্থনীতি, বিচার ব্যবস্থাপনা, মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, মানুষ তোমার জন্য কোনটা কিভাবে করতে হবে, এই আইন কানুনগুলো আল্লাহ পাক সব বিস্তারিত তার কালাম কোরআনে কারিমে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, কোরআনুল কারীম নাজিলের মূল উদ্দেশ্য হলো আমাদের জীবন পরিচালনা করা। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে বিয়ে করলে আমাদের বিবিরা রান্না করে দেয়, ঘর পরিষ্কার করে, কাপড় ধুয়ে দেয়, গোয়াল ঘর পরিষ্কার করে কি করে না? কিন্তু বিয়ের মূল উদ্দেশ্য কি? রান্না করা। বিয়ের মূল উদ্দেশ্য কি? ঘর পরিষ্কার করা না। বিয়ের মূল উদ্দেশ্য হলো যৌবনের হালাল ব্যবহার। এই জন্য ইসলাম বলেছে কোন মানুষ যদি যৌবনে অক্ষম হয় তার জন্য বিবাহ করা হারাম। বিয়ে করা কি? এটা বিয়ের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। কিন্তু বিয়ে করার পরে বউ কাপড় ধুয়ে দেয়, রান্না করে দেয়, এগুলো বিয়ের উপকার, বিয়ের ফজিলত। বিয়ের উপকার, বিয়ের কি?
আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব হয়। এটা কোরআনের ফজিলত, এটা কোরআনের কি। কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্য শুধুমাত্র তেলাওয়াত নয়। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য জমিনটা আল্লাহর। এই জমিনে বিচার আচার, এই জমিনের মানুষের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু মানুষ পরিচালনা করবে কোরআন দিয়ে। কি দিয়ে? তুমি মারা গেলে তোমার সম্পত্তি কে কতটুকু পাবে, ছেলে থাকলে মেয়ে কতটুকু পাবে, ছেলে না থাকলে মেয়ে কতটুকু পাবে, সন্তান থাকলে স্ত্রী কতটুকু পাবে, তোমার আব্বা আম্মা ভাই কে কতটুকু পাবে। এই সংক্রান্ত আইনগুলো আল্লাহ পাক কোরআনে দিয়েছেন কি দেন নাই? চোরের শাস্তি কি, জিনার শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, মুমিন তোমার জন্য যা দরকার সব আইন কানুন দিয়েছেন কে? কাজে ওই চিঠির মতো আমরা সবাই আল্লাহর চিঠি হয়তো পড়তে জানি না। এজন্য আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা কি আল্লাহর কথা, আল্লাহর চিঠি শুনতে রাজি আছেন? ওই মা যেমন পড়তে জানে না, উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া, ঠিক কি না? আমরা সবাই কি পড়তে আল্লাহর কোরআনের অর্থ জানি? এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর কালামের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহর কথা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কিছু মানুষ বিদেশে যাওয়ার সময় কিছু মানুষ তারে বোঝায়, এই শোন, ঠিক মতো খাবি, মশারি টানায়া ঘুমাবি, বেশি রাত পর্যন্ত মোবাইল ফোন টিপবি না, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবি। যাওয়ার সময় এই জাতীয় যত্নময় কিছু কথা কিছু মানুষ বলে কি বলে না? কারা বলে? রাজীব পরিবহনের হেল্পার, ঢাকা এয়ারপোর্টের পুলিশ এই কথাগুলো বলে। কারা বলে? যারা আমার আপন, যারা আমাকে ভালোবাসে, আমার মা, যারা আমার আত্মীয় স্বজন, যারা আমাকে মহাব্বত করে, তারাই এই কথাগুলো বলে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে আমাদেরকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ এবং তার রাসূল। বলেন কে? মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা অনেক সময় স্বার্থ থাকে। কি থাকে? যে ভাই বাপকে বেশি টাকা দেয়, যে ভাই মাকে বেশি টাকা দেয়, আব্বা আম্মা তার বউকে, তার বাচ্চাকে একটু বেশি ভালো চোখে দেখে। স্বার্থ আছে কি নাই? কিন্তু নিঃস্বার্থ যিনি আমাকে বিপদ আপদে বালা মুসিবতে যিনি আমাকে সাহায্য করেন তিনি আমার রব আল্লাহ। জোরে বলেন কে? বিপদে পড়লে আমরা কাকে ডাকি? নৌকায় চলার পথে নৌকা যদি ডুবে যাবে ভাব, এমত অবস্থায় যদি ভয় পায় কাকে ডাকি? রাত 2টার সময় মধুপুর থেকে ভ্যান নিয়ে বাড়ি আসতেছেন, ওই ঘরের ভেতরে ডাকাতের ভয়, জিনের ভয়, এরকম ভয়ের মধ্যে পড়লে তখন আমরা কাকে ডাকি? বিছানায় জ্বরে আক্রান্ত হয়ে যখন পড়ে থাকি, এমত অবস্থায় আমরা কার কাছে সাহায্য চাই? কাজী যিনি আমার বিপদ আপদে আমার পাশে থাকেন, যিনি আমার প্রতি দয়া করেন তিনি কে? কাজী আমাদের সবচেয়ে বড় আপন তিনি কে? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। গোলাম যেই চোখ দিয়ে দেখো, চোখটাকে আমি আল্লাহ পাক দেই নাই, চোখ কার দেওয়া? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। গোলাম যেই জবান দিয়ে কথা বলো, জবানটাকে আমি আল্লাহ পাক দেই নাই, হাত পা জবান এগুলো সব দিয়েছেন তিনি কে? কাজী আমার আল্লাহ পাক আদর করে মুমিনদেরকে বুঝায়, মুমিন তুমি বিদেশে যাওয়ার সময় তোমার মা, তোমার বাপ, তোমার আপনজন তোমাকে যেমন বুঝায়, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, শরীরের যত্ন নিবি, মশারি টানায়া ঘুমাবি। আরে গোলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ উঠতে বসতে চলতে ফিরতে তোমরা আল্লাহ পাককে ভয় করবে।
কে বুঝাইতেছ? আরে মুমিন, তোমার হায়াত, তোমার মউত, তোমার সুস্থতা, তোমার হাসি, তোমার কান্না, তোমাকে সুখে রাখা, তোমাকে দুঃখে রাখা, সবকিছুর মালিক কে? এই পৃথিবীতে মানুষের সব আছে, টাকা পয়সা, শিক্ষা, কিন্তু ঘরে সন্তান হয় না। 20 বছর হয়ে গিয়েছে, বলুন তো এই ঘরে এই লোকের কি শান্তি থাকবে? কাজে সন্তান যিনি দেন তিনি কে? কাজে আল্লাহ পাক বলেন, মুমিন, যে আল্লাহর দয়া ছাড়া তুমি চলতে পারো না, যে আল্লাহ তোমাকে সুস্থ বানিয়েছেন, যে আল্লাহ পাক তোমাকে সন্তান সন্ততি দিয়েছেন, যে আল্লাহ পাক তোমাকে ভালো রেখেছেন, আমানুত্তাকুল্লাহ, ইমানদারগণ ওই আল্লাহ পাককে তোমরা ভয় করবে। আজকে পৃথিবীতে আমরা একজন আরেকজনকে ভয় পাই, কিন্তু আল্লাহকে ভয় পাই না। কথা বলেন। এই পৃথিবীতে মানুষ একজন আরেকজনকে ভয় পায়, যার টাকা আছে, যার পিস্তল বাহিনী আছে, যার ক্ষমতা আছে, ঠিক কি না? বলুন তো, অর্থের দিক থেকে আল্লাহ তাআলার চাইতে শ্রেষ্ঠ ধনী কি আর কেউ আছে? আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনী হলেন আল্লাহ, তোমরা সব ফকির। আমরা কি ধনী? কে? আমাদের কাছে 10 টাকা থাকলে 2 টাকা দিলে বাড়ে না কমে? কিন্তু আল্লাহর ভান্ডারে যা আছে ওখান থেকে দিলে কমে না, বরং বাড়ে, বরং আরো কি? কাজে আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহ কি? কাজে আল্লাহ পাক বলে, ও মুমিন, তোমার হায়াত, তোমার মউত, তোমার হাসি, তোমার কান্না, তোমার সুস্থতা, তোমার অসুস্থতা সব কার হাতে? কাজে আল্লাহ পাক বলেন, আমানুত্তাকুল্লাহ, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, মুমিন, তোমার বোঝা উচিত, তোমার ভাবা উচিত, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার মৃত্যুর পরবর্তী জগতের জন্য, আগামীকালের জন্য কি নিয়েছো? কে বুঝাইতেছ? হ্যাঁ মুমিন, তোমার আগে এই সমাজে, তোমার আগে পৃথিবীতে, তোমার আগে এই দেশে কত মানুষ এসেছিল, তোমার আগে তোমার বাবা, তোমার দাদা, পরদাদা। দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, দুনিয়া সবাইকে লাথি দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? কাজে আমাদেরও মরা লাগবে কি লাগবে না? আমাদের ঢাকার অঞ্চলের মানুষগুলো টক ডাউল একটু বেশি পছন্দ করে। ডাউলে টক দেখাইতে কি পছন্দ করে। তো আল্লাহর এক বান্দা হোটেলে গিয়ে হোটেলের ওয়ার্ড বয়কে বলে, এই টক ডাউল আছে? কয় আছে। কি দিয়ে রান্না করছিস? কয় আম দিয়ে। কি দিয়ে? আমের আটি আছে? কয় আছে। তাহলে আমের আটি দিয়ে 1 বাটি ডাউল দিবি আর সাথে অন্য তরকারি দিবি। তো যখন এই ওয়েটার তরকারি ডাউল নিয়ে আসছে, আল্লাহর বান্দা এই ডাউল ঢেলে নিয়ে আটি চাটে, আটি টক লাগে না। কি লাগে না? তো কয় কি রে, টক লাগে না কে? কয় সারাদিনই ডাউল বিক্রি করি 1 পাতিল, আম দিই 2টা আমের আটি কয়টা? লোক খাইতে আসে প্রায় 50 জনের উপরে, যে আসে সে আটি চায়। তো কি করব? ওই আটি দিই, আপনি একটু পরে খাইয়া 4টা থুয়ে যাবেন টেবিলের উপর, ওইটা আবার ধুয়ে আবার ডাউলে দিই, আরেকজন এসে চাবে, ওইটাই আবার দিব, পাবো কই? তো এই পৃথিবী চেটেছে নমরুদ, এই পৃথিবী চেটেছে ফিরাউন, এই পৃথিবী চেটেছে রোম পারস্যের শাসকগুলো, কিন্তু দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, সবাই কবরে পাঠায়া দিয়েছে, ঠিক কি না? কাজে আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুরু নাফসুন গোলাম, তোমার একটু বোঝা উচিত তুমি তোমার জন্য কি নিয়েছো। আজকে আমি আপনি যে জমি দাবি করে আছি, এই জমি আমরা পেয়েছি অনেকে বাপ সূত্রে, বাপ পেয়েছে দাদার সূত্রে। এই জমি কিনতে গিয়ে হয়তো 5 পুরুষ আগে আপনার কোনো একজন দাদার দাদা খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, কষ্ট করে করে জমি করেছে, ঠিক কি না? আজকে সেই মুরব্বির জন্য আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কোনোদিন দাদার জন্য মিলাদ পড়ে দোয়া করছেন? হুজুর নিয়ে এসে দোয়া করছেন? তো আপনি যেমন আপনার দাদার খবর রাখেন না, দোয়া করেন না, কান্না করেন না,
তো আপনার মৃত্যুর পরে এই জায়গা জমি যারা দখল করবে, আপনার নাতির নাতি, ওরাও আপনার শরীর মধ্যে আপনাকে চিনবে না। তো আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর নাফসুন, তোমার বোঝা উচিত তুমি তোমার জন্য কি নিয়েছো। থাকতে তো পারবা না, কি পারবো? কাজে আল্লাহ পাক বলেন মুমিন ওয়াল তানজুর নাফসুন, তোমার বোঝা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি নিয়েছো। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে বোঝানোর জন্য একটা ওয়াকিয়া বর্ণনা করেন। একটা বোকা লোক, কি লোক? বুদ্ধি শুদ্ধি কম, বোকা লোক। বনের ভিতরে কাঠ কাটতো, তো একদিন কাঠ কাটতে গিয়েছে, হঠাৎ লক্ষ্য করে দেখে তার দিকে একটা সিংহ ধেয়ে আসতিছে। কি ধেয়ে আসতিছে? তো আল্লাহর গোলাম সিংহের হাত থেকে বাঁচার জন্য দৌড় শুরু করেছে। পিছনে সিংহ, সামনে আল্লাহর বান্দা, অনেকক্ষণ দৌড়াইতেছে। এক পর্যায়ে আল্লাহর গোলাম জীবনের আশা ছেড়েই দিয়েছেন, আমার পক্ষে বেশিক্ষণ দৌড়ানো সম্ভব নয়, হয়তো আমাকে মরতেই হবে, হয়তো সিংহ আমাকে খেয়ে ফেলবে। অনেকক্ষণ দৌড়ানোর পরে আল্লাহর গোলাম জীবনের আশায় ছেড়ে দিয়েছে, নিরাশ হয়ে চিন্তা করে না হয়তো আজকের দিনটাই আমার জিন্দেগির শেষ দিন। হঠাৎ লক্ষ্য করে দেখে সামনে একটা গভীর গর্ত দেখা যায়, কূপ দেখা যায়। কি দেখা যায়? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা গর্ত দেখে সিংহের হাত থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে ঝাঁপ দিয়েছে কূপের ভিতরে। কিসের ভিতরে? যে আমাকে যদি সিংহ ধরতে পারে মৃত্যু নিশ্চিত, কিন্তু আমি যদি গর্তের ভিতরে পড়ে যাই হতে পারে 2-4-5 দিন হয়তো বাঁচতেও পারি। ঠিক কি না? আমাদের ঢাকা শহরে যখন আগুন লাগে মানুষ তখন বাঁচার জন্য লাফানো শুরু করে দেয়, জানে পড়ে গেলে হয়তো হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, কিন্তু বাঁচার চান্স থাকতেও পারে। কিন্তু যদি আগুনে থাকি তাহলে তো মৃত্যু নিশ্চিত, পুড়ে যাব। ঠিক কি না? কাজে মানুষ বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদ আলিঙ্গন করতে দ্বিধাবোধ। আল্লাহর এই গোলাম লাফ দিয়েছে কূপের ভিতরে। তো কূপের ভিতরে লাফ দেওয়ার পরে কূপের মাঝামাঝি জায়গায় কিছু লতা পাতা ছিল। আল্লাহর বান্দায় লতার উপরে পড়ে লতা ধরে ঝুলে আছে। লতা ধরে, আচ্ছা একজন ব্যক্তি কি একটা লাঠি ধরে বা রশি ধরে 2-4-5 ঘন্টা থাকতে পারবে? তা আল্লাহর বান্দা চিন্তা করে, আরে এক বিপদ থেকে বেঁচে তো আরেক বিপদে আটকে গেলাম, কতক্ষণ থাকবো এভাবে? আল্লাহর বান্দা চিন্তা করে দেখি উপরে ওঠা যায় কিনা। যখন উপরের দিকে তাকায় দেখি ওই কূপের ওপরে সিংহটা ঘোরাফেরা করছে আর উকি দিচ্ছে যে আল্লাহর গোলাম উপরের দিকে তাকায় লাভ নাই, উঠলেই কিন্তু তোমারে আমি ধরে ফেলবো। তার মানে উপরে ওঠার সুযোগ নাই, উপরে আছে কি? আল্লাহর গোলাম চিন্তা করে যদি উপরে উঠতে না পারি তাহলে নিচে নামি। আল্লাহর গোলাম যখন নিচের দিকে তাকায় দেখে ওই কূপের তলদেশে বড় একটা সাপ তার দিকে হা করে তাকায়। নিচে কি, উপরে কি? আল্লাহর গোলাম চিন্তা করে, হাই এটা কেমন বিপদ, উপরে ওঠার সুযোগ নাই, নিচের নামার সুযোগ নাই, কারণ উপরে সিংহ নিচে কি? হুজ্জাতুল ইসলাম বলেন আল্লাহর গোলাম এই লতা ধরে যখন ঝুলে আছে হঠাৎ লক্ষ্য করে দেখে দুইটা ইঁদুর কুটকুট করে ওই লতার দুই পাশ থেকে আবার কেটে কেটে ছোট করে দিচ্ছে। বিপদ বাড়ছে না কমছে? আরে উপরে ওঠার সুযোগ নাই, নিচে নামার সুযোগ নাই। এই যে রশি ধরে ঝুলেছিলাম, এই রশির দুই পাশ থেকে দুইটা ইঁদুর আবার রশিটাকেও কেটে দিচ্ছে। বিপদের উপরে বিপদ। ঠিক কি না? হুজ্জাতুল ইসলাম বলে দুনিয়ার মুমিন এত বিপদের মধ্যে আল্লাহর গোলাম লক্ষ্য করে দেখে ওই লতার একটা কোনায় মধু দেখা যায়, মধুর জাগ দেখা যায়। আল্লাহর গোলাম মধু দেখে মধুর লোভ সামলাইতে না পেরে এক হাত দিয়ে রশি ধরে আরে এক হাত দিয়ে আল্লাহর গোলাম মধু খাওয়ার ভেতরে ব্যস্ত হয়ে পড়েছে। হুজ্জাতুল ইসলাম বলেন এই লোকটা চালাক না বোকা? চালাক। এখন একটা সিংহ আসছে বন থেকে, সবাই দৌড় শুরু করছে, আর দুইজন বসে বসে খাচ্ছে। ওরা যা হয় হোক আগে খাইয়ে লই। সিংহে আসার পরেও যে ব্যক্তি খাওয়ায় ডুবে থাকে, কি চালাক না বোকা? হুজ্জাতুল ইসলাম বলে দুনিয়ার মুমিন তুমি তোমার জীবনটা একটু মেলায় দেখো, তুমিও এমন বোকা হচ্ছ কিনা।
আল্লাহর কোরআন সাক্ষী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তোমাকে মরাই লাগবে। কথা বলেন ঠিক কি না? কাজী হুজ্জাতুল ইসলাম বলে, দুনিয়ার মুমিন, সিংহ নামক মালাকুল মাউত তোমার পিছনে তোমাকে ধাওয়া করে চলছে, তুমি কদ্দুর দৌড়াবা? আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর হাত থেকে তুমি যেখানেই লুকাও মালাকুল মাউত তোমাকে ধরবেই ধরবে। মরা লাগবে কি না? এই মাইকলা ভাই একটু ইকু বাড়া দেন সামান্য। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক চারজন শাসককে বড় অঞ্চলে শাসন ক্ষমতা দিয়েছিলেন। তার ভিতরে একজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বাচ্চা যুলকারনাইন। একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি? এই যুলকারনাইন যখন ইন্তেকাল করবে তখন তার মন্ত্রীদেরকে নসিহত করেছে, শোনো, আমার মৃত্যুর পরে তোমাদের প্রতি আমার দুইটা ওসিয়ত। কয়টা? এক নাম্বার, আমার মৃত্যুর পরে কাফনের কাপড় পরানোর পরে আমার হাত দুইটা বের করে রাখবা কাপড়ের বাইরে দিয়ে। কি বের করে রাখবা? আর দুই নাম্বার, আমাকে জানাজার নামাজ পড়ায়া যখন কবরস্থানে নিবা তো খাটিয়াটা আমার আত্মীয় স্বজনের কাঁধে না দিয়া এই বড় বড় ডাক্তারদেরকে দিয়ে বহন করে খাট কবরস্থানে নিবা। তো লোকেরা বলে, বাচ্চা এমন নসিহত কেন? এমন নসিহত তো ইতিপূর্বে কেউ করে নাই। তো যুলকারনাইন বলে, এই জন্য আমার হাত বের করে রাখবা যেন মানুষ আমাকে দেখে শিক্ষা লাভ করে। আল্লাহ পাক আমি যুলকারনাইনকে এত বিত্তশালী করেছিলেন, এত অর্থবিত্ত আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর পরে আমার দুইটা হাত একদম ফাঁকা, একটা পয়সাও আমি কবরে নিতে পারি নাই। আর ডাক্তারদেরকে দিয়ে আমার লাশ বহন করে কবরস্থানে এই জন্য নিবা যাতে করে দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা লাভ করতে পারে যে এত বড় বড় ডাক্তার যুলকারনাইনের অধীনে ছিল, যুলকারনাইনের কথায় উঠতো বসতো, কিন্তু এই ডাক্তারগুলো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে নাই। কাজে আমি আপনি যত বড় বাহাদুর হই, মরা লাগবে কি লাগবে না? বিশ্বাস হয় আপনাদের? হয়। আচ্ছা, যদি আপনি শোনেন সরকারের উচ্চ পদস্থ কোনো ব্যক্তি যদি বলে যে রমজান মাসে পেঁয়াজের দাম 500 ছেড়ে যেতে পারে, এটা শোনার পরে সবাই কিছু না কিছু পেঁয়াজ কিনে রাখার চেষ্টা করবেন কিনা? কেন? যদি সত্যি দাম বাড়ে, চলতে কষ্ট হবে, তো 5 কেজি পেঁয়াজ কিনে রাখলে রমজানটা চলতে কষ্ট হবে না, ঠিক কিনা? মানুষ, তুমি চালাক, তুমি সচেতন, তুমি দাম বাড়ার ভাব দেখলে তুমি কিনে রাখো যেন কষ্ট না হয়। তুমি রমজান পর্যন্ত বাঁচতেও পারো নাও পারো, দাম বাড়তেও পারে নাও পারে, তারপরেও তুমি চালাকি করে সচেতনতার জন্য তুমি পেঁয়াজ কিনে রাখো। মৃত্যু নিশ্চিত, তোমাকে মরায় লাগবে, কবরে যাওয়ায় লাগবে, ন্যূনতম কবরের কোনো ফিকির তোমার ভিতরে নাই। কথা বলেন। এই পৃথিবীতে রিকশাওয়ালা, গাড়িওয়ালা, কর্মজীবী ভাইয়েরা তারা চেষ্টা করে দৈনিক 500 টাকা রোজগার করলে 200 টাকা দিয়ে চেপে চেপে বাজার করে, চেষ্টা করে দৈনিক 300 করে টাকা জমায় রাখা যায় কি যায় না। মানুষ এরকম নিজেকে কষ্ট দিয়ে টাকা জমানোর চেষ্টা করে কি করে না? কেন করে? এই জন্য করে, আমি যদি 3টা বছর যদি 300 করে টাকা জমাইতে পারি, 3 বছর পরে ভ্যান কিনতে পারবো, ঘর তুলতে পারবো, এরকম কিছু একটা করার আশায় আল্লাহর গোলামেরা টাকা সঞ্চয় করে কি করে না? যেই লোক নিজেকে কষ্ট দিয়া 3 বছর পরে ভ্যান কিনবি, 3 বছর পরে ঘর তুলবে, এই লোক 3 বছর বাঁচবে, তার গ্যারান্টি আছে? 3 দিনের, 3 সেকেন্ডের। কাজে মুমিন, অনন্তকালের জগতের জন্য তোমার কোনো ফিকির নাই। তুমি 3 বছর পরে ভ্যান কিনবা, এই জন্য কষ্ট করে টাকা জমাও, টাকা জমাও, কত পরিকল্পনা, মাস গেলে হিসাব করো কত টাকা হলো, কত টাকা হলো। 3 বছর তুমি বাঁচবা, তোমার গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যু তো নিশ্চিত, তোমাকে মরাই লাগবে, কবরে যাওয়াই লাগবে, তোমার কোনো ফিকির নেই। আল্লাহ পাক ডাকতে বলে, মুমিন,
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার বোঝা উচিত তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছ। কে বুঝাইতেছে? বন্ধুর মধ্যরাত পর্যন্ত মোবাইল টিপলে বন্ধু কখনো বলে না দোস্ত এত রাত পর্যন্ত মোবাইল টিপিস না, এটা ঠিক না। এই কথা যিনি বলেন মোবাইল এত রাত পর্যন্ত টিকবি না, এটা ক্ষতি, এটা বলে কে? আপনার আব্বা আম্মা, ঠিক কি না? কাজেই আল্লাহ পাক মার চাইতে বেশি আপদ। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে বলেন, মুমিন তোমার আগে পৃথিবীর থেকে তোমার বাপ চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার পর দাদা চলে গেছে, তোমাকেও যাওয়া লাগবে। কাজী ওয়ালতানজুর নাফসুন, তোমার বোঝা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি নিয়েছো। কাজে আগামীকালের ফিকির আমাদের দরকার আছে কি নাই? হুজ্জাতুল ইসলাম বলেন, দুনিয়ার মুমিন, মৃত্যু নামক সিংহ তোমাদের পিছনে ধাওয়া করছে, তুমি কত দূর দৌড়াবা, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, ঠিক কি না? হ্যাঁ মুমিন, মৃত্যু নামক সিংহের হাত থেকে বাঁচার জন্য মার পেট থেকে দুনিয়া নামক কূপে তুমি ঝাঁপ দিয়েছো। এই দুনিয়া থাকার জায়গা না, এটা কূপ। এটা কি? হুজ্জাতুল ইসলাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি এক অমুসলিম জিজ্ঞেস করে, হুজুর আপনাদের নবী নাকি বলেছেন আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জেলখানা, কাফিরদের জান্নাত, এটা কি আপনার নবী বলেছেন? বলে বলে এটা কেমনে সম্ভব? আমরা দেখি আপনারা যে বাজারে বাজার করেন আমরা ওখানেই বাজার করি, যেই জমির সবজি আপনারা খান ওই জমির সবজি আমরাও খাই, কিন্তু আপনাদের জন্য জেলখানা, আমাদের জন্য জান্নাত, এটা কেমনে? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো আগে শোনো, এই পৃথিবীতে মুমিনদের জন্য জেলখানা কেমনে? বলে আমাদের মূল বাড়ি তো আল্লাহর জান্নাত, মুমিনদের মূল বাড়ি কোথায়? ওই জান্নাত তো এমন জায়গা, ওই জান্নাতে কোনো কিছু খাইতে হলে টাকা লাগবে না, বাজার করা লাগবে না, কিনে খাওয়া লাগবে না, পরিশ্রম করা লাগবে না, রান্না করা লাগবে না, কাউকে বলতে হবে না, কোথাও সুইচ দিতে হবে না। আমরা তো এমন বাড়ির বাসিন্দা যেই বাড়িতে শুধু মনে যাবে আল্লাহ পাক সামনে হাজির করে দিবেন। সামনে কি করে দিবেন? কাজে ওই বাড়ির নাগরিক হয়ে আমরা এখন এমন একটা জায়গা আছি যেখানে খাইতে হলে টাকা লাগে, বাজার করা লাগে, রান্না করা লাগে, কত প্রসেস করার পরে খাবার সামনে আস, ঠিক কি না? কাজে ওই বাড়ির বাসিন্দা হয়ে এখন আমরা যেখানে আছি কেমন যেন আমরা জেলখানার কয়েদি। জেলখানার কি? জেলখানার কয়েদি চাইলেই পোলাও খাইতে পারে, চাইলেও দামি পোশাক পরতে পারে। কাজী মুমিন, তুমি জেলখানার কয়েদি, এই পৃথিবীতে তোমার জন্য স্বর্ণ হারাম, এই পৃথিবীতে তোমার জন্য লাল পোশাক পরা হারাম, এই পৃথিবীতে তোমার জন্য সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। তুমি জেলখানার কয়েদি, তোমার জন্য বহু নিয়ম কানুন আছে, ঠিক কি না? কাফের প্রশ্নগুলোর উত্তর পেয়ে বলে, হুজুর বুঝলাম আপনাদের জন্য জেলখানা, কিন্তু কাফিরদের জন্য জান্নাত, এটা কেমনে? এটা তো মাথায় ধরে না। তো ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো আল্লাহ নবী বলেছেন জাহান্নামের ভিতরে আল্লাহ পাক সবচেয়ে কম আযাব দিবেন আমার চাচা আবু তালিবকে। কাকে কম আযাব দিবেন? বলে আমার চাচা আবু তালিবকে আল্লাহ পাক জাহান্নামের সবচেয়ে কম আযাব দিবেন। আরে কম আযাবটা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন আমার চাচাকে আল্লাহ পাক শুধুমাত্র জাহান্নামের দুইটা জুতা পরায় দিবেন। কি পরায় দিবেন? বলে এই জুতার আগুনে আমার চাচা আবু তালিবের মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়তে থাকবে। এটা জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। জাহান্নামের, শোনো কাফির, এই দৃশ্য যদি হয় জাহান্নামের সবচেয়ে কম আযাব, তোমাদের মৃত্যুর উপরে আল্লাহ পাক ওই জাহান্নামে তোমাদেরকে রাখবেন। কাজে ওই বাড়ির তুলনায় কাফির তোমরা কেমন যেন দুনিয়াতে জান্নাতে আসো। কথা বলেন। কাজে বাড়ি থাকা এই দুনিয়া থাকার জায়গা না, এটা কূপ। এটা কি? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। সবাই বলেন আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত আছে কোথায়? এখন
ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক জান্নাত রেখেছেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে। জান্নাত আছে কোথায়? আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন 7 জমিনের নিচে। জাহান্নাম আছে কোথায়? জান্নাত আছে কোথায়? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ আদম হাওয়া ইবলিস সবাইকে আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। আল্লাহ কি করেছেন? জান্নাত থেকে আল্লাহ কি করেছেন? তার মানে জান্নাত আছে কোথায়? এই পৃথিবীতে কোন মুমিন যদি গর্তে পড়ে যায়, গভীর গর্তে পড়ে যায়, কেমনে তাকে উঠায়? বলে উপরে যারা আছে তারা একটা রশি ছেড়ে দেয়, আর যে লোক পড়ে গিয়েছে তার দায়িত্ব হচ্ছে শক্ত করে রশি ধরা, আর যারা উপরে আছে তারা টেনে টেনে পরন্ত লোককে রশি ধরে উপরে উঠায়। এভাবেই তো উঠায়, ঠিক কি না? রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক কোরআন নামক রশি উপর থেকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে শক্ত করে ধরো। কার কথা? আল্লাহর কথা। যে মুমিন আল্লাহর কোরআনকে শক্ত করে ধরবে